তোমরা বুঝে গেছো নিশ্চয়ই আমি আজকে কী নিয়ে তোমাদের সামনে এসেছি। হ্যাঁ, অবশ্যই অ্যারিথমেটিক টেস্টের কতগুলো প্রশ্ন নিয়ে এসেছি এবং সেই প্রশ্নগুলো কি কি, সেই প্রশ্নগুলোর সমাধান কি করে করা যাবে সেগুলো শেখাতেই আমি তোমাদের সামনে আজকে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। তো সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। এবং এরপরে আমি চলে যাচ্ছি আজকের সরাসরি ক্লাসে। দেখে নেওয়া যাক সেই অঙ্কগুলি কি কি। তো দেখো, এই ক্লাসের প্রথম অঙ্কটিতে বলা হয়েছে যে এমন একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 2112 এবং 2792 সংখ্যা দুটিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। তো আমরা এইভাবে বোঝার চেষ্টা করতে পারি যে সংখ্যা দুটি তো আছে 2112 একটি সংখ্যা, আরেকটি সংখ্যা হচ্ছে 2792, এই দুটি সংখ্যা রয়েছে। এখন এই দুটি সংখ্যাকে একটি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এবং প্রতি ক্ষেত্রে কিন্তু 4 ভাগশেষ থাকবে। তাহলে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য, আমাদের বের করতে বলা হয়েছে ভাজক। তো আমরা তো জানি ভাজ্য যখন একাধিক থাকে, ভাজক যখন একই হয়। আবার বলছি, ভাজ্য বিভিন্ন রকমের যখন থাকে দেওয়া, ভাজক যখন বের করতে হয় তখন সেই দেওয়া সংখ্যাগুলির গসাগু বের করতে হয়। তাহলে গসাগু যদি আমরা সরাসরি বের করে নিই 2112 এবং 2792, তাহলে কিন্তু উত্তর পাবো না। কেন পাবো না? না, দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু 4 ভাগশেষ থাকে। এখানেও 4 ভাগশেষ আছে, এখানেও 4 ভাগশেষ আছে। অর্থাৎ সেই ভাজক দ্বারা যখন ভাগ করা যাবে তখন 4 অবশিষ্ট থাকছে। আবার সেই ভাজক দ্বারা যখন 2792কে ভাগ করা হচ্ছে তখনও 4 ভাগশেষ থাকছে, তাহলে বিভাজ্য হচ্ছে না। তাহলে প্রথমেই আমরা এই সংখ্যা দুটো থেকে 4 4 বিয়োগ করে দিই, 4 4 বিয়োগ করে কমিয়ে দেব। কমিয়ে দিলে কি হয়? সেই ভাজক দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমাদের এই 2112 থেকে 4 বিয়োগ করে দাও। 4 যদি বিয়োগ করা হয় তো 4 8 12 হাতে 1 0 1, তা 2108। আর এটিকে যদি আমরা 4 দ্বারা বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে? 8 12 হাতে 1 8 7 2, 2788। এরপর কিন্তু কি হবে যে ওই ভাজক দ্বারা ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকবে না, আর এটাকেও ভাগ করলে ওই ভাজক দ্বারা তখনও কিন্তু আর কোনো ভাগশেষ থাকবে না। তাহলে ভাগশেষ থাকবে মানে বিভাজ্য। তাহলে এটিকেও ভাগ করা যাবে, এটিকেও ভাগ করা যাবে, তার মানে উত্তরটি হবে এদের গসাগু। তাহলে আমাদের এখন এই 2108 এবং 2788 গসাগু বের করে নিব। তাহলে বের করো। 2108 ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করছি। 2788 1, এখানে 1 দিতে হবে, তাহলে হয়ে যাবে 2108 086 দ্বারা ভাগ করে নিব 2108কে। 2108কে 3 দিতে হবে, 3 0 0, 3 হাতে 24, 4 হাতে 2, 3 6 18, 2 20, এবার বিয়োগ 6 10 হাতে 1 মিলে গেল। এবারে 68 দ্বারা ভাগ করবো 680কে, তাহলে হয়ে গেল 1 68 0 0 0। অতএব নির্ণয় গসাগু কত হবে? 68। নির্ণয় গসাগু হবে 68। অতএব সেই বৃহত্তম সংখ্যাটি হলো 68 এবং আমরা দেখতে পাচ্ছি যে অপশন এতে 68 রয়েছে। অতএব এই অঙ্কটির সঠিক অপশনটি হবে এ। দেখো, পরের অংশে বলা হয়েছে, পরের অঙ্কটিতে কোনো সংখ্যাকে 0.6 দিয়ে গুণ করলে গুণফল হয় 657.24। যদি সংখ্যাটিকে 0.06 দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল কত হবে? 4টি অপশন দেওয়া আছে। এখন অঙ্কটি আমরা এইভাবে অঙ্কটি করে নিচ্ছি খুব সহজ সরলভাবে।
সেটি হচ্ছে কি, সংখ্যাটি যদি কোনো দেওয়া নেই, তো আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে সংখ্যাটি, এটি হচ্ছে সংখ্যাটি। এবং এই সংখ্যাটিকে যখন আমরা 0.6 দিয়ে গুণ করছি, তখন গুণফল হিসাবে পাচ্ছি 657.24। তাহলে এখানে একটা তো কথা স্পষ্ট হচ্ছে যে এখানে গুণফলের জায়গায় দশমিকের ডান দিকে দুটি অঙ্ক রয়েছে, গুণকে রয়েছে একটি, অতএব গুণ্য যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটির শেষের অঙ্কটির আগে দশমিক আছে, তাহলে এখানে দশমিক বিন্দু আছে, তবেই না এখানে দশমিকের ডান দিকে দুটি অঙ্ক হলো। বুঝতে পারছো? এরপরে সেই সংখ্যাটিকে আমরা অন্য জায়গায় তুলে নিয়ে যাচ্ছি, এই সংখ্যাটিকে আমরা এখানে নিয়ে চলে আসছি। এরপর এই সংখ্যাটিকে এখানে 0.06 দ্বারা গুণ করছি, 0.06 দ্বারা গুণ করছি। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই সংখ্যাটাই এখানে আছে, মানে এই দুটো সংখ্যা একই, আর এখানেও 6 দ্বারা গুণ করা হচ্ছে, এখানেও 6 দ্বারা গুণ করা হচ্ছে, কারণ 6-এর বাম দিকের শূন্যগুলো কোনো তো মান নেই। ঠিক আছে, তাহলে 6 এখানেও 6 দ্বারা গুণ করা হচ্ছে, এখানেও 6 দ্বারা গুণ করা হচ্ছে। তাহলে গুণ করার সময় যে আমরা ডিজিটগুলো বা অঙ্কগুলো পাবো সেগুলো এগুলোই পাবো। তাহলে এখানেও পাবো 6, 5, 7, 2, 4, ওটিই পাবো, ওই অঙ্কগুলিই পাবো। এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখো যে এখানে দশমিকের ডান দিকে একটি অঙ্ক, আর এখানে দশমিকের ডান দিকে দুটি অঙ্ক, তাহলে মোট 3টি অঙ্ক। তাহলে দশমিক বিন্দুটাকে আমরাকে এমনভাবে বসাতে হবে, এমন জায়গায় যাতে দশমিকের ডান দিকে 3টি অঙ্ক থাকে। তাহলে 1, 2, 3, তাহলে এইখানে দশমিকটা বসে যাবে। ঠিক আছে, তাহলে 65.724 কোথায় আছে? 65.724, এই যে অপশান সিতে রয়েছে 65.724, এটি হবে উত্তর, সঠিক উত্তর। হ্যাঁ, তো এরপরে চলা যাক পরের প্রশ্নে। পরের প্রশ্নে একটি সরল আছে, দেওয়া আছে √28 গুণ √24 বাই √42 গুণ √8 সমান, এটিকে আমরা ছোট ছোট উৎপাদকে ভেঙে নিচ্ছি। যেমন √28কে আমরা লিখতে পারি √2 গুণ 7, 2 দুগুণে 4, 4 7 28। আর যেহেতু গুণ করা অবস্থায় আছে এবং এটিও √, তাহলে একবারে আমরা √, চিহ্ন একটাই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে গুণ 24টা কিভাবে পাওয়া যাবে না, 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে এই 28-এর জায়গায় আমরা লিখলাম 2 গণিত 2 গণিত 7, আর 24-এর জায়গায় লিখলাম 2 গণিত 2 গণিত 2 গণিত 3। ঠিক একইভাবে এরপর নিচে ওই √, চিহ্নের ভিতরে আমরা সবগুলোকে ঢুকিয়ে দেব। 42 মানে 2 গুণ 21, 3 গুণ 7। এই 42-এর জায়গায় আমরা 2 গুণ 3 গুণ 7 করে লিখে নিলাম, 3 দুগুণে 6, 6 7 42, এবং 8কে করে দিলাম কত না 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই 8-এর জায়গায় হলো 2 গুণ 2 গুণ 2। এইভাবে আমরা সবগুলোই ছোট ছোট উৎপাদকে ভেঙে নিলাম। এরপর আমরা বলতে পারি যে উপরের যে লব অংশে যে √, আছে এবং নিচেও √, আছে, তাহলে আমরা একেবারে একটা বড় √, চিহ্ন দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। এরপর এইভাবে 2 গুণ 2 গুণ 7 গুণ 2 গুণ
গুণ 3 আর নিচে 2 গুণ 3 গুণ 7 গুণ 2 গুণ 2 গুণ 2। এরপর রুট ওভারের ভিতরে কাজটা আমরা করে নিচ্ছি। রুট ওভারের ভিতরে কাজটা করে নিচ্ছি কি, কাটাকাটি করে নিব। তাহলে এই 2 চলে গেল, এই 3 চলে গেল, এই 7 চলে গেল, এই 2 চলে গেল, এই 2 চলে গেল, এই 2 চলে গেল। থাকলো কত রুট ওভার চিহ্নের ভিতরে? 2। অতএব এটি সরল উত্তর হবে, এই সরলের উত্তর হবে কত? রুট ওভার 2। তাহলে সি অপশানটাই দেখা যাচ্ছে এখানে রয়েছে রুট ওভার 2। তাহলে এটি হবে উত্তর। এরপরে দেখো, একটি বাস কলকাতা থেকে সকাল 9:10 ছেড়ে পুরী পৌঁছালো বিকাল 4:20। কলকাতা থেকে পুরী পৌঁছাতে বাসটির কত সময় লাগলো? আমরা আবার একটা ছবি নিচ্ছি, ধরে নিচ্ছি এটি হচ্ছে কলকাতা, এটি হচ্ছে কলকাতা, আর এদিকে হচ্ছে পুরী। পুরী তো একটি বাস কলকাতা থেকে সকাল 9:10, তাহলে এই যে একটা বাস যাচ্ছে 9:10 ছাড়ছি, তাহলে সকাল, এখানে আমরা লিখে দিয়েছি সকাল 9:10 এই সময়ে ছাড়ছে। আর পুরী পৌঁছাচ্ছে সেটা 4:20, মানে বিকাল 4:20 পৌঁছিচ্ছে পুরী। এখন এই রকম যদি অঙ্ক থাকে, মানে ঘন্টা মিনিট সেকেন্ডের, তাহলে কিন্তু খেয়াল রাখবে যে সকালের পর তো আমাদের কি হয়? দুপুর হয়, দুপুরের পর বিকাল শুরু হয়, বিকাল থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু ওটাকে বলা হয় PM, আর দুপুর 12টা পর্যন্ত যে সময়টা আছে সেটাকে বলা হয় AM। আমি আরও স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, যে ধরে নাও এটা রাত 12টা, রাত 12টা থেকে দুপুর 12টা, দুপুর 12টা, আবার দুপুর 12টা থেকে রাত 12টা, রাত 12টা। তো আমাদের সাধারণ যে ঘড়িতে কি বাজে, কেমন বাজে না, 12টার পরে কি হয়? 1, 2, 3, 4, 5, মানে রাত 12টার পরে যখন 5টা বাজে তখন সকাল হয়ে গেল। 6 স্কুলের টাইম হয়ে গেল, 7, 8, 9, 10, 11, 12। রাত 12টা থেকে ধীরে ধীরে 1, 2, 3, 4 এই বাজতে বাজতে 12টা দুপুর বেজে গেল। 12টার পরে কিন্তু আমাদের আবার 1টা বাজতে শুরু করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আবার 12টা থেকে ওই একইভাবে। তো রেলওয়ে ঘড়িতে কি হয়, এই যে দুপুর 12টার পরে কিন্তু 1টা বাজে না, এখানে 13টা বাজে। 13টা পরে এই দুটো বাজবে না, 13 পর 14 হবে, তাহলে 1টা হয়ে যাবে 13, 2টা হবে 14, 3টা হবে 15, 4টা হবে 16, এইভাবে বাজতে থাকে। এটাই হচ্ছে AM এর PM এর মানে বোঝার জিনিসটা, যে সাধারণ ঘড়িতে দুপুর 12টার পরে 1টা বাজে, তারপরে 2টা বাজে, তারপর 3টা বাজে, কিন্তু ওই রেলওয়ে ঘড়িতে কি হয়, 1টার পর মানে 12টার পর কিন্তু 1টা বাজে না, 13টা বাজে। তাহলে এখানে যে 4:20 মানে এটা যদি রেলওয়ে টাইমে ধরা হয়, তাহলে কটা বাজবে না, তখন বাজে যাবে এর সঙ্গে 12 যোগ করে দাও, এর সঙ্গে 12 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে কত?
16টা 20, 16টা 20। এরপর আমরা তাহলে মানে আমরা ওই 16টা 20 থেকে ওই 9টা 10 বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব যে বাসটি কত সময় নিয়েছিল। তাহলে এখানে আমি করে দিচ্ছি 16টা 20 বিয়োগ 9টা 10, তাহলে 10, 9 আর 7 16, 7টা 10 মানে 7 ঘন্টা 10 মিনিট। 7 ঘন্টা 10 মিনিট সময় লাগলো কলকাতা থেকে পুরী যেতে, এবং সেটা দেওয়া আছে অপশান এতে। এই অপশান এতে দেওয়া আছে 7 ঘন্টা 10 মিনিট। তো এইভাবে আমরা আজকের অঙ্কগুলি করে নিলাম। আশা করি তোমাদের ভালোই লেগেছে, ঠিক আছে। এবং একটা কথা বলি, তোমরা তো কিছু শেখার জন্য ভিডিওগুলো দেখছো, তো শেখার জন্য যদি সত্যিকারের ভিডিওগুলো দেখছো তাহলে ভিডিওগুলোকে স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে। তো এটি হলো একটি কথা। আর দ্বিতীয় কথাটি হলো যে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো লাইক শেয়ার করে দিবে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকো অনেক অনেক ধন্যবাদ। আর যদি এখনও কেউ না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আবার কিছু অঙ্ক নিয়ে আসবো আমি তোমাদের সঙ্গে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।